আমি আমার ইউনিয়ন পরিষদে সিটিসি বাংলা এখানে আমার ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়েছেন, সেজন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমার ইউনিয়ন পরিষদ প্রতিটি সদস্যবিন্দুর পক্ষ থেকে, আমার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার বা পুরুষ সদস্য সবার পক্ষ থেকে আমি আমার উপস্থিতি সবাইকে আমি আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সিটিসি বাংলার আমার হাল্লা করুলডাঙ্গা ইউনিয়নবাসী সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার যেই যাত্রা আজকে আমার ইউনিয়ন পরিষদে উপস্থিত হই, আমি প্রশ্নের জবাবের জন্য তাদেরকেও আমি সিটিসি বাংলাকে আমি ধন্যবাদ জানাই। আমার উন্নয়নের 10 নং হাল্লা করুলডাঙ্গা আজকে দীর্ঘদিন আমাদের ফ্যামিলি বা আমার বড় ভাই দুইবার চেয়ারম্যান ছিলেন, ওনার অনুপস্থিতি আমি আজকে 2011 থেকে প্রথমবার 2016 পর্যন্ত চেয়ারম্যানই পালন করেছিলাম। এর 2016 থেকে আজ পর্যন্ত আমার হাল্লা করুলডাঙ্গার জনগণের বাসীর সেবার জন্য আমরা উপস্থিত আছি। আমি বলবো আগের কথা যদি বাতও দিই, আমার এই 5 বছরে আমি এলাকার উন্নয়নের জন্য প্রতিটি ওয়ার্ডে, আমার এলাকার এমন কোনো ওয়ার্ড নাই আমি মোটামুটি বড় রাস্তার মধ্যে সব রাস্তা মোটামুটি আমার ইউনিয়নের কাজ প্রায় শেষ। কয়েকটা রাস্তা ছাড়া আমার ইউনিয়নের রাস্তা নাই বলতেই নাই এখন বর্তমানে রাস্তার উন্নয়নের দিকে। আমার কাছে শুধু হাল্লা করুলডাঙ্গা একটি রাস্তা, আমাদের ঐতিহ্য রাস্তা। আমরা মেধাজমণি আশ্রম হযরত ওয়ালি কালামতাশাহ মাজারে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেই রাস্তাটা রোশন হাই হওয়াতে আমি বা আমার এই বয়স পর্যন্ত আমি সেই কাজটা করতে পারি নাই। আমরা মাননীয় সংসদ সদস্য মুসলিম উদ্দিন সাহেব ওনাকে বলেছি, উনি চেষ্টা করছেন। উনি কিছুদিন আগেও আমার এলাকায় 2টা রাস্তা উদ্বোধন করেছেন। আরও একটা রাস্তা আমাদের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে, আরও একটি রাস্তা আমাদের টেন্ডার প্রক্রিয়া আছে। আমি বলবো মাননীয় সংসদ সদস্য উনি ইনশাআল্লাহ আন্তরিক, আমার এই রোশন হাইয়ের রাস্তা যদি হয়ে যায়, আমার হাল্লা করুলডাঙ্গা আমি বলবো মোটামুটি শহর থেকে উন্নত কোনো অংশের দিকে কম না। আমার এই 5 বছরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে এলজিজি থেকে আমার মনে হয় প্রতিটি ওয়ার্ডে 1-2টি করে রাস্তা হয়েছে। আমাদের যে পিএইউ রাস্তা সেটাও হয়েছে। আমাদের পিএইউ যে ব্রিজগুলো, আমার ইউনিয়নে প্রায় 12-14টা ব্রিজ করেছি এই 5 বছরে। আমার এলাকার উন্নয়নের দিকে আমি বলবো, যদিও আমি বা ভিন্ন দল করি, বিরোধী দলের বা রাজনীতি থেকে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিলাম এইবার দানের প্রতীক নিয়ে। আমরা কিন্তু আজকে 24 বছর চেয়ারম্যানই করতেছি, কিন্তু এইবারেই বাংলাদেশ বা দলের নমিশন দিয়ে ইলেকশন করেছেন 2016-তে। সেটাও ইনশাল্লাহ আমার এলাকার জনগণ, হিন্দু বৌদ্ধ যারা আমরা মুসলমান, আমরা যারা একসাথে বসবাস করি, ইনশাল্লাহ সবাই ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন। তা আমি বলবো আমার এলাকা, আমার মনে করি আমি বাংলাদেশের মধ্যে এইরকম এলাকার মধ্যে কয়েকটা এলাকা আছে যে এলাকার মধ্যে আমাদের মুসলমানদেরকে আমরা বলি হযরত ওয়ালি কালামতাশাহ মাজার, বোয়ালকালী যার নামে নামকরণ, বিশ্বর সবচেয়ে বড় একটা হিন্দুদের তীর্থস্থান মেধাজমণি আশ্রম, এখন বর্তমানে বুদ্ধদের একটা সবচেয়ে চিটাগাংয়ের সবচেয়ে বড় বুদ্ধদের একটি মন্দির। তা আমি বলবো হিন্দু বুদ্ধ মুসলমান আমরা 3টা জাতি যেখানে বসবাস করে আসতেছি, কোনো ধরনের ছোটখাটো ছাড়া কোনো ধরনের আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। যার যার ধর্ম নিয়ে আমরা পালন করতেছি। আমরা 97 থেকে যখন চেয়ারম্যানই দায়িত্ব আমার বড় ভাই নিয়েছেন, আমরা দেখেছি এক সময় এই ধরনের এই এলাকাতে অনেক সময় মানুষ
রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, চুরি ডাকাতি হতো, অনেক বড় বড় ধরনের ঘটনা হতো। আমরা 97 থেকে আমি একবার দিলে বলতে পারি আমাদের এলাকায় ডাকাতি বলতে কোনো শব্দ নেই। মাঝে মধ্যে চুরিচারি, ছোটখাটো চুরিচারি অবশ্যই প্রতিটি এলাকায় আছে। ডাকাতি শব্দটা আমাদের এলাকাতে আমার বড় ভাই চেয়ারম্যান হওয়ার পরে একদম মোটামুটি একদম তানায় বলেন, প্রতিটি গিয়াতে বলেন, আমরা সেটা এলাকার হিন্দু মুসলমান সবাই দরজা খুলে ঘরে ঘুম গিয়েছেন। তো আমি বলবো, আমিও 10 বছর চেয়ারম্যানের মধ্যে কোনো ধরনের আমার বড় ভাইয়ের ঐতিহ্য দিয়ে আমি কোনো ধরনের দাগ লাগতে দিই নেই। আমি চেষ্টা করেছি জনগণের সেবা করার জন্য, জনগণের সেবা করছি বিদেয় সেকেন্ড টার্ম আমাকে চেয়ারম্যান বানিয়েছেন। জনগণের উৎসাহিতে আমি বলবো আমার এখনো সামনে নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। আমি ইনশাল্লাহ আশাবাদী আমার জনগণ, আমার আহল্লা করুলডাঙ্গা মুসলমান বলেন, হিন্দু বৌদ্ধ সবাই বলেন, ইনশাল্লাহ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আমরা আশা করি বিপুল ভোটে জয় হব। এটা আমার বিশ্বাস। যাতে আমরা কারো কোনো ক্ষতি করি নাই, জনগণের কোনো ক্ষতি করি নাই, জনগণ থেকে কোনো ধরনের বেনিফিট আদায় করি নাই। আমরা চেষ্টা করেছি জনগণকে কিছু দেওয়ার জন্য। আমি মনে করি আমরা জনগণকে হয়তো কতটুকু কাছে গেছি সেটা জনগণই বিবেচনা করবে, সেটা আমি বললে হবে না। সবাই প্রার্থী হওয়ার অবশ্যই সবার কাছে জনগণে বাংলাদেশের গিয়া অনুযায়ী আমরা বাংলাদেশের সবাই নির্বাচন করার অধিকার লাগে। নির্বাচন আমরাও করব, যারা নির্বাচন করবে তাদেরকেও বলবো ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ যাকে ভোট দেবে ইনিয়ে জয়যুক্ত হবে। আমার হাল্লা করুলডাঙ্গা আইন শৃঙ্খলা ইনশাল্লাহ কোনো দিকেই খারাপ না। শুধু আমরা সামান্য একটি পাহাড়ি এলাকা, সেই জন্য আমরা হয়তো অনেকে বলে কিছুটা মাদকের সমস্যা সামান্য, এই বদনামটা সামান্য আছে, কিন্তু আসলে মাদক আমাদের এখানে কোনো তৈরি হয় না। মাদকটা তৈরি হয় পাহাড়ি এলাকায়, পাহাড়ে সামান্য। বাংলাদেশের প্রতিটি পাহাড়ি স্থানে কিছুটা সমস্যা থাকে, সেই সমস্যাটা সামান্যভাবে আমার করুলডাঙ্গাও আছে, সেটা নাই বললেও হবে না। পাহাড়ি এলাকার মধ্যে কিছু মাদকের সমস্যা, পুলিশে অনেক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন, অনেক মাদক ব্যবসায়ীকে ধরেছেন। আমরা পুলিশের সহযোগিতা করতেছি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি যাতে মাদকের বদনামটা আমাদের এলাকা থেকে চিরকালে নিপে যায়, সেটা আমরা চেষ্টা করতেছি। ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আমাদের সামান্য, আমাদের এরকম কোনো মাদকের আগের এক সময় যেরকম ছিল সেখান থেকে আমার মনে হয় এখন 20%ও নেই। আমার এলাকায় ইনশাল্লাহ আমি উন্নয়ন করেছি, আমার রাস্তাঘাটও আমি অনেক উন্নয়ন করেছি, যাতে আমার মাননীয় সংসদ সদস্য উনিও সহযোগিতা করেছেন। উনি জিও লেটার দিয়েছেন, উনি জিও লেটার না দিলে তো আমি চেয়ারম্যান হিসেবে আমি এলজিডির বড় বড় রাস্তা আনা আমার দ্বারাই বা সম্ভব হবে না, যাতে উনি সহযোগিতা করছেন। সেই জন্য আমি অবশ্যই এলাকার উন্নয়ন করতে পারতেছি। নাহলে তো এলাকার উন্নয়ন করতে হলে অবশ্যই মাননীয় সংসদ সদস্য সহযোগিতা প্রয়োজন ছাড়া আমি মনে করি একজন চেয়ারম্যান হিসেবে যদি যদি মাননীয় সংসদ সদস্য যদিও বা আমি ভিন্ন দল করি সে দৃষ্টিতে না দেখে অবশ্যই আমাকে জিও লেটার দেখেছে, বিভিন্ন ধরনের সহযোগিতা করেছে বলে জনপ্রতিনিধি হিসেবে আমাকে এই সুযোগটা দিয়েছে বলে আমি উন্নয়ন করতে পেরেছি। নাহলে তো আমি উন্নয়নে বাঁধা হতাম, কিন্তু উন্নয়নে বাঁধা না হওয়াতে আমি উন্নয়ন করতে পেরেছি। 5 বছর পর্যন্ত আপনি উন্নয়ন করেন ইনশাআল্লাহ। উন্নয়ন করেছে ভাই, ওইদিকে না আমার পলিটিক্যালি আমার দল আমি করতেছি সেটা আরেক বিষয়। অবশ্যই আমার যিনি আমাকে মহিউদ্দিন খান বাদল সাহেব, যিনি মরহুম মারা গিয়েছেন, উনিও সহযোগিতা দিয়েছেন। আমাদের এমপি এবং বর্তমান এমপি মুসলিম উদ্দিন সাহেব, উনিও অবশ্যই সহযোগিতা করছেন বলে আমি উন্নয়নের দিকে এগিয়ে আছি। রাস্তাঘাটের মধ্যে আমার এলাকায় আমি মনে করি আমার জানা মতে বড় ধরনের কোনো সমস্যা নাই। শুধু একমাত্র একটাই রাস্তা আমাদের, এই আমরা বদ্দিনের রাস্তা হিসেবে পরিচিত উদল বন্যা সড়ক, এই একটাই রাস্তা আমাদের জন্য। মাননীয় সংসদ সদস্যের হাতে আমার দাবি, আমি চেয়ারম্যান হিসেবে এই রাস্তাটা যদি হয়ে যায় আমি মনে করি আমার করুলডাঙ্গাটা, আমার ইউনিয়ন পরিষদটা অনেক সুন্দর হয়ে যাবে। আমি সিটিসি বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়েছেন সেই জন্য আমি আবারও ধন্যবাদ জানাই আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।